সুপ্রিয় দর্শক, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারীর কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাকে এই নাহিদ ইসলাম কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মিষ্টভাষী ও মেশো প্রকৃতির ছেলে নাহিদ ইসলাম। বক্তব্য দানেও বেশ পটীয়শীল ছিল তিনি। কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সকলের প্রশংসা কুড়িয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পূর্ণ করেন। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালের ঢাকায়। বাবা শিক্ষক, মা ঘর সামলিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছেন। ছোট একটি ভাই রয়েছে নাহিদ ইসলামের। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষ জানতেন নাহিদ ইসলামের নাম। সে নাহিদ ইসলাম বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত নাম হয়ে উঠেছে। গত মাসে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে নাহিদ ইসলাম তেমন একটা পরিচিত ছিল না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময়ে নাহিদ ইসলামকে অপহরণ করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলের মুখে মুখে নাহিদ ইসলামের নাম ছড়িয়ে পড়তে থাকে। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাহিদ ইসলামকে দুবার অপহরণ করা হয়। প্রথমবার ১৯ জুলাই সাদা পোশাকধারী কয়েকজন লোক এসে নাহিদ ইসলামকে তার এক বন্ধুর বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার চোখে কালো কাপড় বেঁধে হাতে হাত কড়া লাগিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এর দুদিন পরে পূর্বাচলায় একটি ব্রিজের নিচে নিজেকে নতুন করে আবিষ্কার করেন নাহিদ ইসলাম। এরপর নিজে কোনো রকম একটি রিকশায় উঠে বাড়িতে ফিরে যান। দ্বিতীয়বার ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হসপিটাল থেকে নাহিদ ইসলামকে অপহরণ করা হয়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন বলেন, নিরাপত্তার স্বার্থে নাহিদ ইসলামকে হেফাজতে রাখা হয়েছে। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রাজনৈতিক পরিচয়, তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসু সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।